রাজশাহীর শাহ মখদুদ বিমানবন্দরে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকির তথ্য পৌঁছায় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে। কল পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর ব্যবস্থাপক ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করেন। হুমকির খবর ছড়িয়ে পড়তেই প্রথমে বিমানটির সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম, সিআরটি, নার্স, পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়। বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা যাত্রী, পাইলট ও ক্রুদের নিরাপদে বাইরে এনে সেবিকাদের সহায়তায় হাসপাতালে পাঠান। পরে সিআরটির বোমা ডিসপোজাল ইউনিট বিমান তল্লাশি করে একটি ব্যাগে রাখা বোমা উদ্ধার করে। এরপর র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটও তল্লাশিতে অংশ নেয়। একই সময়ে সেনাবাহিনী আশপাশের এলাকা চিরুনি অভিযানে নিরাপদ ঘোষণা করে। অবশেষে সিআরটি উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করে। ইন্টারন্যাশনাল হোক এবং ডোমেস্টিক হোক, নিরাপত্তা থ্রেটটা কিন্তু সিমিলার। এবং আপনি জানেন যে আমাদের এটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এবং এটার একটা নীতিমালা আছে। সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা গ্রুপ বা ফার্স্ট গ্রুপে আমরা কেপিআই হিসেবে বিবেচনা করি, এবং এই জন্য এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল। বিভিন্ন সন্ত্রাসী হুমকি, হাইজ্যাক, বোমা হামলা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলার সক্ষমতা পরখ করতে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজের অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী বিমানবন্দরে এই মহড়া অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতি ২ বছর পর পর সব বিমানবন্দরে এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে নিরাপত্তা কর্মীরা সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতি ২ বছর পর পর বিমানবন্দরেই এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। স্বাগত জানানোর জন্য সময় সংবাদ, যশোর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট